এই মূত্রনালী এবং মূত্রথলির কোন কোন সমস্যার জন্য কি কি ধরনের সার্জিক্যাল ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে বাংলাদেশে? পৃথিবীতে যে বড় যা আছে বাংলাদেশে তাই সব চিকিৎসা এখন হয়। ধন্যবাদ। এখন মূত্রথলিতে অনেক রকম অপারেশন হতে পারে। যেমন জি। মূত্রথলি যদি ধরি, যেমন জি। মূত্রথলিতে স্টোন হলে ওই স্টোন আমরা মেশিনেও করতে পারি, আবার কেটেও করতে পারি। কেটে এখন সাধারণত খুব বেশি বড় স্টোন না হলে কেটে করা হয় না। আমরা পার জি। ইউরেথ্রা মানে মূত্রনালী দিয়েই আমরা মেশিন দিয়ে এটা এন্ডোস্কোপিক সার্জারি বলে। কোনো কাটাছিঁড়া বা জি। ইভেন একটা ফুটাও করা লাগে না। হ্যাঁ? মূত্রথলি জি। থেকে ইজিলি স্টোন বের করে নিয়ে আসা যায় ইন্সট্রুমেন্টের জি। মাধ্যমে। আবার যদি মূত্রথলিতে টিউমার হয়, আমরা ইনিশিয়ালি যেটা বলি ওই মূত্রনালী দিয়ে মেশিন দিয়ে টিউমারটা কেটে নিয়ে আসা হয়। যদি এটা অ্যাডভান্স স্টেজে হয়, তখন আমরা মূত্রথলিটাই ফেলে দেই। তবে আবার আচ্ছা। বলবে মূত্রথলি ফেলে দিলে কিভাবে প্রস্রাব করবে? তখন আমরা কিন্তু ঠিক। এটার একটা বাইপাস করে আরেকটা প্রস্রাবের রাস্তা করে দেই। আইদার একটা ব্লাডার অ্যা তৈরি করে দেওয়া হয় অথবা জি। ওটা আরো বিভিন্ন কন্ডিশন সিলেক্টেড পেশেন্টের ক্ষেত্রে। আবার কিছু, কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা সরাসরি পেশাবের রাস্তা পেটে করে দিয়ে ওইখানে একটা জামার নিচে একটা ব্যাগ ইউজ করতে হয়। তো সেটাকে বলে মানে সিস্টেকটমি অ্যান্ড ডাইভারশন, ইউরিনারি ডাইভারশন। তা আবার যদি মূত্রনালীতে যেমন প্রস্টেট বড় হয়ে গেলে প্রস্রাব যদি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা প্রস্টেট অপারেশন করি। সেটাও এন্ডোস্কোপিক সার্জারি। আবার আচ্ছা। যদি ওখানে প্রস্টেটিক ক্যান্সার হয়, সেই ক্ষেত্রে আমরা রেডিক্যাল প্রস্টাটেক্টমি করতে হয়। সেটা ল্যাপারোস্কোপি বা ওপেন করে করা হয়। তো রেডিক্যাল প্রস্টাটেক্টমি আরেকটু মানে ওয়াইড একটা অপারেশন, আরেকটু এক্সটেন্ডেড অপারেশন। প্রস্টেটের সাথে আশেপাশে আরো কিছু অর্গান ফেলে দিতে হয় যখন ক্যান্সার হয়। ওটাকে রেডিক্যাল জি। প্রস্টাটেক্টমি করা হয়। ওটা আবার এন্ডোস্কোপিক্যালি করা যায় না। কিন্তু যদি বেনাইন যেটা বয়সজনিত কারণে হয়, নন ম্যালিগন্যান্ট প্রস্টেট এনলার্জমেন্ট সেইটা আমরা মেশিনের সাহায্যে করতে পারি। তারপর স্ট্রিকচার ইউরেথ্রা যদি মূত্রনালী কোথাও স্ট্রিকচার হয়ে বন্ধ হয়ে যায়, সেটা আমরা মেশিনেও করতে পারি আর্লি স্টেজে। আর যদি খুব অ্যাডভান্স স্টেজ হয়, খুব লম্বা সেগমেন্ট একটা স্ট্রিকচার হয়, তখন আমরা কিন্তু ওটাকে মানে বলি ইউরেথ্রোপ্লাস্টি। ইউরেথ্রোপ্লাস্টি বিভিন্নভাবে হয়। ওইটা এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দেওয়া যায়। মানে আনহেলথি পার্টটা কেটে হেলথি পার্টগুলো আবার জোড়া লাগিয়ে দেওয়া যায়। আর যদি বেশি জি। শর্ট হয়ে যায় তখন আমরা অগমেন্টেশন ইউরেথ্রোপ্লাস্টি বলি। আমরা বিভিন্ন জায়গা থেকে একটা মিউকোজা নেই। মুখের ভিতর থেকে মিউকোজা নিয়ে ওইখানে আবার ইউরেথ্রা আনহেলথি ইউরেথ্রার পোরশনটা কেটে ওইখানে আবার হেলথি মানে একটা নরমাল ইউরেথ্রা তৈরি করে দেওয়া হয়। এটাকে বলা হয় অগমেন্টেশন ইউরেথ্রোপ্লাস্টি বা বাক্কাল মিউকোজাল অগমেন্টেশন ইউরেথ্রোপ্লাস্টি। তো এরকম বহু অপারেশন আছে কিন্তু ইউরোলজিতে এখন, হ্যাঁ? এখন তারপরে স্যার এগুলো পেনাইল কি সব রকমের হসপিটালে অ্যাভেলেবল স্যার? হ্যাঁ, ইউরোলজি তো এখন বাংলাদেশে মেক্সিমাম অপারেশন হয়। একমাত্র রোবোটিক ছাড়া রোবট অ্যাসিস্টেড যে কয়েকটা অপারেশন হয় যেমন রেডিক্যাল প্রস্টাটেক্টমি রোবট অ্যাসিস্টেড হতে পারে। সেইটা ছাড়া আর বাকি সব অপারেশন আমাদের দেশে হয়। সব আচ্ছা। এন্ডোস্কোপিক, ল্যাপারোস্কোপিক সব সার্জারি আমাদের দেশে সম্ভব।